পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, শুক্রবারে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি তাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ভাইজান সেই জানাজায় গিয়েছিলেন, আরও আগে আসতেন, উনি খান নাই। আমি ওনার জন্য অপেক্ষায় ছিলাম, উনি যখন তখন উঠে যাবেন, আমরা যেন কিছু না মনে করি। উনি ওঠার চান্সও পাচ্ছেন না, ওনার আরও কিছু প্রোগ্রাম আছে। আমি রুখসত অনেক আগে আমরা দিয়ে ফেলেছি নাকি, কি মনে করেন আপনারা? না ওনার সঙ্গে আবার আপনারা চলে যাবেন? আচ্ছা, ইল্লা ভাই ছাড়া কিন্তু কারো যাওয়া যাবে না, সবাই থাকুন। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের দীর্ঘ বৃহৎ একটি সূরা, 286টা আয়াত সম্বলিত সূরাতুল বাকারার 159 এবং 160 এই দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সবাইকে সালাম বাসায়। আমি দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, জি, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের কেমন একটু অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। মাহফিল কমিটির কোনো ভাইরা কি অনুমতির জন্য কোনো থানায় গেছিলেন? যাওয়া লাগছে? গত বছর জুতার তলা ক্ষয় হয়ে গেছে, শেষ। কিন্তু এবছর যাওয়া লাগেনি, বরঞ্চ থানা থেকে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে? ঠিক কিনা বলেন? এটা কার মেহেরবানি? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, মাহফিল মসজিদ কেন্দ্রিক মাহফিল, এমন একটা সরকার আসুক, আপনারা দোয়া করেন সরকারের টাকায় যেন মসজিদ হয়। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল যেন সরকার বরাদ্দ দিয়ে দেয়, মাহফিল হবে। আমরা তখন চাবো না, কিন্তু এখন চাইতে বাধ্য হই। না চাইলে তো মসজিদ হবে না, না চাইলে তো এই মাহফিলগুলো হবে না। এই যে লাইটিং, মাইকিং, হাইটিং, কত কি করতে হয়। তা আমি একটু আপনাদের 2 মিনিট একটু বিরক্ত করি, আমি আলোচনার দিকে চলে যাব। খুব লম্বা সময় নেব না আমি, কুয়াশাচ্ছন্ন রাত, অনেক কষ্ট করে বসে আছেন। একটু যদি ব্যাগ যায়, চাদর যায়, সবাইকে আমরা একটু সম্মান করবো না ইনশাআল্লাহ? এই দ্রুত গতিতে 2 থেকে 3 মিনিট আমার মা বোন যারা আসছেন তারাও যে যা পারেন একটু দিল থেকে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আর জিকিরের তালে তালে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা যে যা পারি আমরা সবাই দেব, কারো হাতের ছোঁয়া যেন মিস না হয়। আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জি, এখন ঠিক আছে। জি, সম্মানিত ভাইয়েরা, একটু বিরক্তির উদ্রেক হচ্ছে, কি করা যাবে? মসজিদ তো আল্লাহর ঘর, আমাদের সবাই একটু আগানো দরকার। যে যা পারি আমরা দেব। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমাকে শুনছেন তো সবাই নাকি? যে আমার দিকে এখন তাকান। আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমি সূরাতুল বাকারার 159 এবং 60 থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন। যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায়, তার কি বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ।
পৃথিবীর সবার অভিসম্পদ মিস হতে পারে, লানত মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন তার কি বাঁচার উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? উপায় নাই। আমরা কথা না বলি, একটু নড়াচড়া না করি, যে যেখানে আছি আমরা পিন পতন নীরব হয়ে কোরআনের সম্মানে আমরা সবাই বসে যাই। একটু মেহেরবানি করে একটু অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু মনোযোগী হন সবাই, সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? একটু জোরে বলতে হবে, লানত না রহমত? লানত না রহমত? রহমত। রহমত যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন, বরকত দিয়ে ধন্য করবেন। আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি, অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন। আমি আজকে কোরআনের আলোকে 10টা শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন। 10টা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাআলা তাকে অভিসম্পদ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন। এটি কিন্তু বড় ভয়ঙ্কর বিষয়। আমি কি আলোচনা শুরু করব? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন হাজার হাজার, আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে, এরা আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। এটা ছোটখাটো কোনো মাহফিল নয়, অনেক বড়। এখন কোনো জায়গার ছোট নেই। ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ, কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আপনার নড়াচড়া, আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো। এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি। তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না। নাম্বার 1, এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন। কি সৃষ্টি করে? ফাসাদ মানে বিপর্যয়, ফিতনা, এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন? লানত দেন। এরকম লানত কি আমার দেশে পড়ছে? আসতে কয় কোন দিন পড়লো? হ্যাঁ পড়ছে? এরকম মনে হয়? মনে হয় আপনাদের মনে হয়? হ্যাঁ, দেখেন আয়াত শুধু মিলাইয়া দেব, দেখেন কিভাবে মিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ওয়া লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা ফিতনা সৃষ্টি করবে, মিথ্যা মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, রাতকে দিন করবে, দিনকে রাত করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করি। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? জোরে বলেন আল্লাহ। নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন কে? আবু জেহেলকে নিষ্পাপ একজন নাবালেগ সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তো এখনো আছেন, সে আল্লাহই থেকে যাবেন। পৃথিবীর কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার আল্লাহর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল
الظاهر والباطن وهو بكل شيء عليم জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? কত বড় দাপটে ছিল ফেরাউন, শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে। এত বড় সন্ত্রাসী ছিল, এত বড় ক্ষমতা লিপ্সু ছিল, এত বড় ক্ষমতা লোভী ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকেও হত্যা করতে দ্বিধা করে নাই। কোন শয়তান বলেন? কে বলেন? কে? ফেরাউন। চিন্তা করা যায়? ক্ষমতা, ক্ষমতায় থাকতেই হবে, বউ শুদ্ধ আউট, বউকে রাখে নাই। সে বউটা কে? নাম কি বলেন তো? আল্লাহু আকবার। সবাই তো ওয়াজ পারেন, আমি আর কি করব? সিরাজগঞ্জ তো এটা, তাই না? সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, ইসলাম জানে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে বলে, হুজুর আমার স্বামী ভালো না। আমি কি, আপনার স্বামী কি ফেরাউনের মতো? আমি এই কথা বলি, আসিয়া ফেরাউনকে নিয়ে সংসার করেছেন, এটা একটা মডেল না বলেন তো? এত জঘন্য একটা মানুষ, তার সাথে তিনি সংসার করেছেন। মা, এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত। স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে। কারণ স্বামীরা কার কথা শোনে? মনে হয় কি শোনেনি না, মনে হয় আপনারা না, ভাবসাব তো অন্যরকম মনে হচ্ছে। বইয়ের কথা না শুনলে সংসার হবে? শোনেন না? ওই যে শোনে, আমিও শুনি, সবাই শোনে। না শুনলে তো সংসারই হবে না। সবাই শোনে। বইয়ের কথা না শুনলে উপায় নাই তো। বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই। যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান, একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই, হয়তোবা আপনি ভাববেন, কিন্তু বউ পাশে আছে, যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে 29 সেকেন্ড যায়, কিচ্ছু কমে না রাস্তায়, বাড়ি আগে যা। সন্ধ্যার পরে যখন ডাক দিবেন, ঝর্ণা, থো তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, মহব্বত দেখাও না। এর নামে স্ত্রী। স্ত্রী তো শখের, স্ত্রী তো মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তৃপ্তির জায়গা। এটা এটার বেহেশতের ফ্লেভার, এটা জান্নাতের ফ্লেভার। এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বৈধ সম্পর্ক। বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন কি যৌবন থাকে? বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে কে? ওরে বাপরে বাপ, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। যখন বুড়া মারা যায়, বুড়ির কান্না দেখে কে? 80 বছরের বুড়া, বুড়ির বয়স 70 বছর, বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে, বুড়া ফোন দিয়া কয়, তাড়াতাড়ি আয়, তুই বাড়িতে আসবি কখন? যৌবনের টানে না হৃদয়ের টানে? এটা কে দিয়েছেন? সাধারণ যে মোহাব্বত, এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে, শুধু ভালোবাসা থাকে, কিন্তু রহমত থাকে না। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসায় ভালোবাসাও থাকে, রহমতও থাকে। মাওয়াদ্দাতাও রাহমা, রহমত থাকে। আল্লাহু আকবার বলে। আর যদি স্বামী তার বউকে ছাড়া, পুরুষ যদি তার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে, মোহাব্বত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে, কিন্তু রহমত না লানত? বলেন রহমত না লানত? এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি? বলেন বলেন। লানতের পরিবেশই বেশি। ইউনিভার্সিটির ক্যাম্পাস, কোনো পরিচয় নাই, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায়, গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকির, তুমি আমার আমি তোমার। এই তো। কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে, কিন্তু কোনো রহমত নাই। এগুলোকে প্রমোট করার জন্য এই দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে। সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তাফা সরওয়ার ফারুকী, যে তার বউকে নাচায় আর ওদেরকে বানায় উপদেষ্টা।
আর এই সমস্ত আচরণ জাতি দেখে হতবাক হচ্ছে। এই তো ঘটে যাওয়া 5 আগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে এগুলো প্রতারণা হচ্ছে। যারা সমকামিতায় বিশ্বাসী, যারা লিভ টুগেদারে বিশ্বাসী, ওই সমস্ত ব্যক্তির দ্বারা দেশ সমাজ কখনো চলতে পারে না। সম্মানিত ভাইরা, বলছিলাম আসিয়ার কথা। ফেরাউনের বইয়ের নামটা কি বলেন তো? আসিয়া। আহারে, কি নারী তিনি ছিলেন! ঈমান আনলেন, স্বামীর কাছে রিপোর্ট চলে গেল। স্বামী কয়, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। হ্যাঁ, শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া শোনো, আমার বড় বিপদ হয়ে যাবে, আমার রাষ্ট্র তছনছ হয়ে যাবে। তুমি হলো মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের। তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও, বড় বিপদে পড়ে যাব আমি। আমি জানি মুসা সত্য, মুসা রব সত্য, আখিরাত সত্য, কিন্তু আসিয়া করব কি? তুমিও যা ভাবতেছো আমিও তাই ভাবতেছি। ঠিক আছে, মুসা সত্য, তার রব সত্য, কিন্তু আমার চেয়ার যে চলে যাবে, চেয়ার রক্ষা না করলে উপায় নাই, ঈমান ছাড়ো। এরকম লোক এখনো আছে না? নাই? 10 টাকার কাছে ঈমান বিক্রি করে, আছে না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে দিয়ে কি করতে চান জানি না, তবে আমি আপনাকে মহব্বত করি। সেই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল, এমন বিয়েটা জায়েজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউটা ছিল কাফেরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কাফেরা। সেই সময়ের শরীয়ত এটাকে অ্যালাউ করেছে, কিন্তু এখনকার শরীয়ত মুশরিকা কোন নারীকে বিয়ে করলে বিয়ে হবে না, জায়েজই হবে না। সেই সময় এটা জায়েজ ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেললেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতে চান জানি না, তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন। আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। আমার ভাইরা, বিশেষ করে এই আসিয়ার কথা যখন আমি শুনি, আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার, সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিক পরীক্ষায় পড়েছেন, সামাজিক পরীক্ষায় পড়েছেন, রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হামান বলে ফেলল, ফেরাউন কোনো উপায় নাই, ঘরের শত্রু বড় শত্রু, তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো, তোমার তখ্ত, তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া। ফেরাউন শেষবারের মতো সে বলছে, আসিয়া, সংসার চলে গেল, সব চলে গেল।